আমরা আছি কি বাজার জানি এটা, সুনামগঞ্জ। নাগের দিঘির হাট বাজার। সুনামগঞ্জ বাজার আছে এদিকে, নাগের দিঘির বাজার আছে এদিকে। আমরা আছি বড়ি খাইতে, বড়ির বাগান দেখতে। বড়ির বাগান কিরকম আর কিরকম না বড়ি ধরছিল এটা আমরা আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে চলেন, এখন যাইতে হবে হেঁটে, হেঁটে আইল দিয়ে চলেন আমাদের সাথে চলেন। কিছু কিছু আসার সময় পথ পড়বে এরকম, মাঝখান দিয়ে ড্রেন পানি যাচ্ছে, আছে ক্ষেত, নতুন 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 ফলের রোপণ হচ্ছে, তার পাশে দিয়ে যাচ্ছে প্রকৃতির। আবার ওদেরকে একটা জিনিস দেখাচ্ছি, বুঝছেন? এটা কি জানেন? এটা হলো একটা ক্ষেতের আবাস। এই যে পানিগুলো আসছে না, এই যে পানিগুলো আসছে এই জায়গা থেকে, এটা এক জায়গা আছে খাল, খাল থেকে মেশিনে উঠানোর পরে নিচে দিয়ে পাইপ আনে। এই পাইপের ভিতরে একটা লাইন আছে, ওই লাইন দিয়ে পানি আসি, তারপরে বিলে দেয়। এটা হলো সিস্টেম। চল আমরা এমন জায়গা দিয়ে যাইতেছি, পড়ে গেলে পুরা শেষ। দেখাচ্ছি, এটা হলো ধনিয়া ফুল। এটা না, এটা ধনিয়া ফুল না, এটা ধনিয়া ফুল। আমরা যে ধনিয়া খাই না, এটা ধনিয়া ফুল। দেখছেন প্রকৃতি, আল্লাহর কি অসীম পরিহাস, কি সুন্দর দেখছেন। এটা হলো পালং শাক, এটা হলো পালং শাকের ফুল। আমি উঠাচ্ছি, তো মাইন্ড করবেন না, আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুলটা দেখেন, কাছে আসো, কাছে নিয়ে আসো, দেখো দেখো, এ দেখছেন? আর এই ফুলটা দেখছেন? এটা হচ্ছে পালং শাকের ফুল, আর এটা হচ্ছে ধনিয়ার ফুল। আমরা সচরাচর আমরা ধনিয়ার ফুল দেখি না, পালং শাকের ফুলও দেখি না। এটা আপনার প্রকৃতির মাঝে আসলে দেখবেন, ক্ষেতের মাঝে আসলে দেখবেন। আমরা আসছিলাম আজকে বড়ি খাইতে। শুনুন, আমাদের বড়ি বাগান ওই যে, আমরা চলে আসছি ঐতিহাসিক বড়ি বাগানে। প্রত্যেকটা বছরেই এরকমভাবে তারা বেড়া দিয়ে বড়গুলো সংগ্রহ করে। তোমরা কি বড়ি উঠাচ্ছ নাকি? পাতা ছিচ্ছ কেন? পাতা দিয়ে মেডিসিন তৈরি হয় নাকি? আচ্ছা, কি মেডিসিন তৈরি হয়? পাতা উঠাচ্ছে, বড়ি পাতা মেডিসিন বানাবে। গাছে কি বড়ি আছে? আমরা বড়ি খাচ্ছি, গাছে অতটুকু বড়ি নাই, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। বাগানের মাঝখানে আছে, ভিতরে ফাঁকি আছে। এই যে আপনাদেরকে একটা দেখাচ্ছি জুম করে, কি সুন্দর আপেলের মতন। হ্যাঁ, এই বড়িটা দেখছেন কি সুন্দর আপেলের মতন। আমরা খাবো ইনশাল্লাহ, আসছি যেহেতু খাবো, কিন্তু ওনাদের পরিবেশটা দেখছেন কি সুন্দর। চারকিনার বিল, মাঝখানে এরকম জায়গা সংগ্রহ করে আপনাদের এই বেড়া দিয়ে, যেরকম কোনো বাহিরের আউটফ্লো পাইন বা প্রকৃতির ফাঁকি আছে, ভিতরে অনেক পরিমাণ ফাঁকি আছে, মানে পোকামাকড় বড় কোনো
কিছু যেন না ঢুকতে পারে এটা ভিতরে, এই কারণে এরকম না সংগ্রহ করে রাখছে আর কি। আলহামদুলিল্লাহ আসলাম, অনেক ভালো লাগলো। দেখা যাক বড় তিন ছল্লা খাবো, আপনাদেরকেও দেখাবো। ওপাশেও আরেকটা আছে, ওপাশেও আরেকটা আছে বিশাল বড়, এই পাশেরটাও বিশাল বড়। আমাদের ভাই ব্রাদার ছোট ছোট, ওনাদের বড় না বড় ভাই। আমরা কি জন্য আসছি? বড়ি খেতে না? এখন বড়ি গাছতে তো বড়ি বেশি নাই, অল্প, পরে সিজন প্রায় শেষ হয়ে আসছে। ওইদিকে আরেকটা, হ্যাঁ এদিকে আরেকটা আছে। চলো আমরা ওনাদেরকে বলি বড়ি দিতে। আমরা তো আর এমন দেখাবো না, অবশ্যই টাকা দিতে হবে। আমরা অর্ডার দিয়েছিলাম, নিয়ে আসছে হাফ কেজি আনছে, হাফ কেজি প্রায় 200 টাকার মতন। আমাতে নিলাম, এই ধর। কেজি কত ভাই এগুলার? কেজি 120, হাফ কেজি তাহলে কত রাখলাম? টক মিষ্টি ওটা টক মিষ্টি না? এলাম কেজি 200 টাকা। টক মিষ্টি কেজি, টক মিষ্টি ওটা কোন জায়গায় ওটা আছে আর কি? আমার আধা কেজি ওই খেতে উঠে এনেছি, আধা কেজি আছে। আছে? আপনার ঘরে কইছেন আধা কেজির দাম 100 টাকা। তা আমরে ওই টক মিষ্টি গুলাই দেন। আমি তো ওই সময় আপনার ঘরে বলছি, আপনারা বলছেন যে এইটা ওইটা মিটা নেবেন, ওইটা নেবেন। আচ্ছা তাহলে মিষ্টি গুলা রাখে দেন, আমরা আজকে টক খাই। আপনাকে কইছি। আচ্ছা ঠিক আছে, টাকা আচ্ছা তাহলে 100 টাকার নোট দিচ্ছি। নেন, টাকা দিলাম। টক মিষ্টিগুলা 200 টাকা কেজি, মিষ্টিগুলো 120 টাকা কেজি। কি সৈসত দেখা যায় কিনা আমরা দেখতেছি, পাইতেছি। ওনাদের পার্সোনাল বাগান তো, বাগানে ঢুকতে দেয় না, তো আমরা বাইরে দাঁড়ায় আছি গেটে। আপনাদেরকে সব রিভিউ দিবে ইনশাল্লাহ। আমরা অবশেষে ঢুকে গেলাম বড়ির বাগানে। বড়ির বাগান কত সুন্দর, দেখছেন বড়িটা? দেখছেন আপেলের মতন, এটা অবশ্য টেস্টি হবে। এই যে বড়ি সিজন অলরেডি প্রায় শেষ হয়ে আছে, মানে গাছগুলো কেটে দেবে ওর টাইম থেকে ভিতরে যাচ্ছ। বড়ি দেখছেন কি সুন্দর, পুরাপুরি এটা হলো আল্লাহর একটা ঐতিহ্য, সুন্দর। সিজনে আসে, সিজনে ফলে। আমার আলহামদুলিল্লাহ দিতে কম ধরে না, কিন্তু আমরা একটা ভাইয়ের রিভিউ নেই না। ভাই প্রতি বছরে কিরকম না ফলন আসে? অনেক ফলন আসে না? হ্যাঁ অনেক ফলন। আলহামদুলিল্লাহ যেরকম আপনি উপরে জাল দিয়ে, সাইডে জাল দিয়ে যেরকম সিস্টেমটা করেছেন, এরকম করলে মানে আমাদের যারা করতে চায় ওরকম পারবে কিনা? ইনশাআল্লাহ চাইলে সবার কাছে কম। আপনার এখানে আমাদের না, সবাই চেষ্টা করলে সবাই করতে পারে। আপনার এখানে কয় একর জায়গা আছে? আমাদের এখানে 1.5 একর জমি। 1.5 একর? এরকম না খরচ করতে খরচ আপনার হয়েছে, খরচ ছাড়া তো আর হয় না। আনুমানিক একটা ধারণা দিলে আর কি। আমাদের প্রথম সিজন যেটা ওইটাতে খরচটা বেশি হবে, ওইটা আমরা লাভ একদম কম পাইবেন। আর ইনশাল্লাহ পরের সিজন থেকে আমরা লাভবান হতে পারবো। পরের সিজন থেকে লাভবান হতে প্রথম বছর আমরা লাভবান পারবো ইনশাল্লাহ।
একটু কষ্ট হবে আর কি। দ্বিতীয় বছর এখন তো থেকে আমরা- এখন তো প্রায় সিজনের শেষ না? হ্যাঁ এখন তো শেষ, কিছুদিন পরে কেটে ফেলবেন। হ্যাঁ এই আর 5-6 দিন পরে কেটে থ্যাংক ইউ ভাই আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ওকে।